আজকে রাতে আপনাদের কাছে অনুরোধ করি, যতগুলো ছেলে তোমরা বসছো ভাইয়া, লজ্জার বিষয় না, আমি বলছি এতে লজ্জার কিচ্ছু না। তুমি ভাবো, তুমি তোমার উপরে দয়া করো, তুমি নামাজ পড়ো, যাদের চেহারা সুরত এলোমেলো সুন্দর করো, মুসলমানের মতো সাজো। কেন কাফের? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের একটা কোরআন আছে, আমাদের রসুলের হাদিস সুন্নাত আছে, আমাদের ধর্ম আছে, আমাদের বাপ আছে, মা আছে, বংশ আছে, দেশ আছে, জাতি আছে, সমাজ আছে, ইজ্জত আছে, সম্মান আছে। আমি কেন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, ওই নাফরমানদের মতো হতে যাব? কেন যাব? সিনেমার নায়িকারা খুশিতে নাই, টেলিভিশনের নায়করা খুশিতে নাই, রাস্তার নর্তকী খুশিতে নাই, ইউরোপ আমেরিকার মানুষের ব্যক্তি জীবন আনন্দে নাই। তুমি খবর নাও। ধোকা, এই হাসি ধোকা, এই অভিনয় ধোকা, এই চাকচিক্য ধোকা বন্ধু, ধোকা ধোকা। রূপ যৌবন আর মানুষকে শরীর প্রদর্শন, অশ্লীলতা, এটা ধোকা। আমরা প্রত্যেকেই কাফেরদের সমস্ত কুফরি, বেঈমানের সমস্ত নাফরমানি, মুশরিকের সমস্ত শিরিক, আল্লাহ বলছে একদম এমন দুর্বল গাছের মতো খবিস গাছ, যেই গাছ ফল টান দিলে গোড়া সহ শেকড় সহ টান দিলে উঠে যাবে। আর মুমিনের ঈমান, মুমিনের কালেমা, মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের বিশ্বাস, আল্লাহ তাআলা বলছে পবিত্র গাছের মতো। নবী উদাহরণ দিয়ে বুঝাইছে খেজুর গাছ, যেটার শেকড় অনেক গভীর, কাণ্ড অনেক মজবুত এবং লম্বা দৈর্ঘ্য অনেক বেশি, ডালপালা অনেক ছড়ানো, ফল সারা বছর খাওয়ার উপযোগী। আল্লাহ বলেন মুমিনের ঈমানও ঠিক এরকম খেজুর গাছের মতো, কলিজার ভেতরে শিকড় গাড়া, পুরা দেহে নেক আমল দিয়ে মোড়ানো, আর প্রত্যেকটা নড়া চড়া নেকি হিসাবে জান্নাতের দিকে পৌঁছতেছে। আল্লাহ তাআলা এখানে বলছে, এইবার শুনেন তর্জমা, তাইলে কথা শেষ। আমি এটা বুঝাই বললাম সংক্ষেপে। এখানে আল্লাহ, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, এই সূরার 24 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। দেখেন আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা বরাবাল্লাহু মাসালান। আল্লাহ বলে, হে নবী, আপনি দেখলেন আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত, উপমা, উদাহরণ দিলাম। আল্লাহ বলে, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে। কি? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এক মুমিনের কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা কি কন্ত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এই কালেমায়ে তাইয়্যিবা এটা কেমন? আল্লাহ বলেন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নবী। এটা হলো কাশাজারাতিন তাইয়্যিবা, এটা হলো একটি পবিত্র গাছের মতো। মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন পবিত্র গাছ? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে বলছেন এটা হলো খেজুর গাছ। কি গাছ? আসলুহা সাবিতুন। আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যে গাছের শিকড় অনেক গভীরে মজবুত। ওয়া ফারউহা ফিস সামা, যেটার দৈর্ঘ্য লম্বা এবং ডালপালা শাখা প্রশাখা উঠতে উঠতে আসমানের দিকেই উঠতেছে। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা। আল্লাহ বলেন এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়েছে। আচ্ছা, এবার আপনি সহজে বলেন, খেজুর গাছ শেকড় অনেক গভীর, এজন্য খেজুর গাছের কাণ্ড মজবুত, গোড়াড়া এবং শেকড় অনেক গভীর হয়, যার কারণে ইচ্ছা করলে বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ উঠে যায়। মুমিনের ঈমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে, যার ফলে কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন, অব্যাহত নাফরমানের হাতছানি, গুনাহের আমন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনার ছড়াছড়ি, কোনো কিছুতেই মুমিন সুখে কিংবা দুঃখে
আনন্দ কিংবা বেদনায়, হতাশায় কোনো অবস্থাতেই সে ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, আল্লাহকে ছাড়ে। খেজুর গাছের মতো। 2 নাম্বার, খেজুর গাছের দৈর্ঘ্য, ডালপালা, শাখা প্রশাখা আসমানের দিকে, উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুমিনের ঈমান গ্রহণ করার পরে যাবতীয় নেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, উঠা বসা, হালাল হারাম মেনে চলা, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো ছেড়ে দেওয়া, এমনকি নিঃশ্বাসে নিঃশ্বাসে, ঢুকতে উঠতে, বাথরুমের বাইরে, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের পরে, সব কিছুতে মুমিন যখন আল্লাহর হুকুম মেনে চলে, তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। 3 নাম্বার হলো খেজুর গাছের ফল। আপনারাও জানেন, খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান সর্বসময় খাওয়ার উপযোগী। সারা বছর খানা হয় কিনা বলে। আর কোনো ফল এইভাবে টেকসই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না। আপেল বলেন, মালটা বলেন, যাই বলেন, একমাত্র ফল কোনটা? খেজুর। আল্লাহ তাআলা ঠিক এটা বলছে, খেজুরের ফল খেজুর, এটা যেমন সবসময় ব্যবহার উপযোগী। মুমিনের 24 ঘন্টা পুরা হায়াত 1 মিনিটও বাদ যায় না। মুমিন হাসলেও নেকি, কাঁদলেও নেকি, উঠলেও নেকি, বসলেও নেকি, শুইলেও নেকি। মুমিনের পুরা হায়াত কামেলা। আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি, ডান পাও দিয়া বের হই, ঢুকতে সময় যদি দোয়া পড়ি, বের হইয়া যদি দোয়া পড়ি, ভিতরে ঢুইকা পেশাব পায়খানার পরে যদি ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করি, তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খোদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠে। আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই, আমি যদি বিসমিল্লাহ পড়ে ঘুমাই, আমি যদি 3 তাসবিহ পড়ে ঘুমাই, আমি যদি ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে ঘুমাই, তাইলে উঠা পর্যন্ত যদি 6 ঘন্টাও ঘুমাই, আমার উঠার পরে এই পুরাটার সময় আমার 6 ঘন্টায় ডান কাঁধে আমল নামা নেকি হিসাবে উঠে। তাহলে মুমিনের আমল, মুমিনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয়, মানে নেকি দেয়। আল্লাহ তাআলা বলেন, তাহলে খেজুর গাছ যেরকম মুমিনের ঈমান সেরকম। সুবহানাল্লাহ। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে বন্ধু মুমিনের ঈমান, মুমিনের কালেমা উদাহরণ দিয়ে বুঝাইলাম, যেন আমার বান্দা মানুষগুলো উপদেশ গ্রহণ করতে পারে। এবার আসেন শেষ। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। এটা এমনি বুঝেন, সবাই চিনবেন না। বাকি জঙ্গলে একটা গাছ আছে, দেখতে মালটা বা আপেলের মতো লাল হয়, মাকাল ফল, হানজাল আরবিতে বলে। এটা গাছ হয় ছোট ছোট, আপনার ফল সুন্দর দেখতে, খুব চমৎকার ফলটা, কিন্তু ভেতরটা একদম তিতা, দুর্গন্ধ, বিস্বাদ। এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উঠাই যাবে। মানে গাছের গোড়ারা শেকড় মাটির গভীরে না, সামান্য কদ্দুর মাটির তলে, ফল টান দিলে গাছ শুদ্ধা, গোড়া শুদ্ধা উঠাই যাবে। আচ্ছা, আপনি এত কিছু না বুঝা একবার সহজ বুঝার লেগে শুধু উদাহরণ বুঝার জন্য আমি বলতেছি, আমগো দেশের আলু খেত, আলু এই আলুর যে ফলটা, এটা আলু, এইটা গাছ আর এই যে গোড়া শিকড়, এইটা টান দিলে আলু ধরা গোড়া সহ গাছ সহ শিকড় সহ টানের লগে উঠতে এলায়, ঠিক কিনা বলেন? এই আল্লাহ বলেন, সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, নাফরমানদের যত কথা, যত হুঙ্কার, যত হাম্বিতম্বি, সব কিছু খবিস কালেমা, ওই কাশাজারাতিন খাবিসা, ওই খবিস গাছের মতো, যেই গাছ উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার, যেটার শিকড় গভীরে নাই, টান দিলে শিকড় সহ পুরাটাই উঠে সরে যায়, পড়ে যায়, চলে যায়, এক বিন্দু স্থায়ী হয় না। আল্লাহ বলে, কাফেরদের সমস্ত কিছু এরকম দুর্বল, ভঙ্গুর, ক্ষণস্থায়ী, শিকড় সহ একদম শেষ। এই জন্য আজকে এটা মনে রাখতে হবে, 1500 বছর ধরে
ইসলামের উপরে, মুসলমানদের উপরে, মুমিনদের উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, একটা দুইটা না। কিন্তু খোদার কসম, আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে। ইসলাম এবং মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না কেন? কোনো সন্দেহ নেই। সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হ্যাঁ, মক্কার বড় বড় সর্দার, এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর, আমরাই যদি কালেমা না পড়ি, তাই মোহাম্মদ দেখুন তো কদ্দুর আসবে। আচ্ছা দেখুন তো ওটা কি উল্টায়। আল্লাহ তালা হচ্ছে ছাইয়া দাও, দেখো কি হয়। আল্লাহ তালা ঠিকই 13 বছর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায়। 8 বছরের মাথায়, এই 13 আর 8-এ 21 বছরের মাথায় মক্কা, মদিনা সহ আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে। ওই কাফের আর বেঈমান ওরা ঠিকই জাহান্নামী হইছে, তোমাকে মতো অপদার্থরে লাগে নাই। আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করাই দিছে। এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া, আমি এটা সবসময় বলি, ছেলেরা তুমি যদি মুমিন না হও, তুমি যদি আল্লাহকে না ডাকো, বাবারা আপনাদেরকেও বলি, আল্লাহকে যদি না ডাকেন, নিজের ঈমান আমল যদি সুন্দর না করেন, খোদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না। আল্লাহ তাআলা ইসলাম টিকাবেই, বাঁচাবেই, ঈমানের বিজয় হবেই, মুসলমানের বিজয় হবেই। কিন্তু দুর্ভাগ্য, বদনসিব আমনে কামে লাগলেন না। আমরা অনেক সময় বলি, দেখবেন হুজুররা যে মসজিদের কাম, মাদ্রাসার কাম, সব সময় হুজুররা একটা কথা বলে, দেখেন যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায়। কিন্তু দেখার বিষয় হলো আমনের টেয়া কামে লাগছে না, আমনের টাকা হয়তো লাগছে না আর কি, কিন্তু মসজিদ কি হয়ে গেছে। ইসলাম টিকবে, মুসলমান জিতবে, কাফের হারবে। কারণ আল্লাহ নিজে বলছে মা লাহা মিন কারার। এর অর্থ হলো কাফেরের কোনো কিছুর স্থায়িত্ব নাই, টেকসই নাই, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই। 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে। 190 বছর পরে হলেও চলে যেতে বাধ্য হয়েছে ইউরোপে, ইংল্যান্ডে। আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না? আচ্ছা, এই পৃথিবীতে একজন দুর্ধর্ষ কাফের ছিল, চেঙ্গিস খান, মঙ্গল সাম্রাজ্যের তাতারি। সে বলছিল সে 15 দিনে ইরাকের বাগদাদে, তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত, 15 দিনে 45 লক্ষ মুসলমান, 45 লাখ মুসলমান শহীদ করছে। সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে, আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না। এরকম দুর্ধর্ষ ছিল। আল্লাহ তাআলা ফয়সালা, সেই বেঈমান পৃথিবীতে হেরে গেছে, তাদের আর নাম নিশানাও এখন নাই। কিন্তু মুসলমান, ইসলাম এখনো আছে, আছে কিনা বলে? এই সোভিয়েত ইউনিয়ন, এই এখন যেটা কয় রাশিয়া, আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কইতো, অন নাই। সোভিয়েত ইউনিয়ন 1920 খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয়, তখন আপনার একটানা 70 বছর এই সোভিয়েত ইউনিয়ন 16টা রাষ্ট্র মিলে একসাথে ছিল। তারা একটি মসজিদ, মাদ্রাসা, আজান, আরবি নাম, মুসলমানের কোনো শব্দ চিহ্ন মুছে দিছিল। এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি, এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন, সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুডবা, সে যেন না আসে, আর আমরা লাগতো না। এবার 70 বছরের ব্যবধানে ওই বেঈমানরা হেরে গেছে পৃথিবীতে। এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা। কিন্তু মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না? এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাদের সান্ত্বনা এটা, যে মুমিনের ঈমান, মুমিনের কালেমা গভীরে খেজুর গাছের শিকড়ের মতো, যেটা নড়ে না, যেটা হারে না, যেটা উঠে যায় না। আর কাফেরের কুফরি, তাদের কথা, বিশ্বাস, চিন্তা, চেতনা, এটা শিকড় ছাড়া আপনার
এরকম দুর্বল গাছের মতো। অতএব আল্লাহ তাআলা যদি আমাদেরকে বুঝ দেয়, আমরা যদি ঈমানের উপরে থাকি, ইসলামের উপরে থাকি, ইনশাআল্লাহ বিজয় আমাদের। বিজয় কার? জিতবে মুসলমান, জিতবে মুজাহিদিন, জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? মুসলমান। জিতবে মুজাহিদিন, বলেন মুজাহিদিন। জিতবে ফিলিস্তিন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। যুবক, আমি আবারও বলছি, হয়তো তুমি কামে লাগবে না আর কি, কিন্তু ঠিকই উপযুক্ত লোক, উপযুক্ত মোমেন, উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি করবে। ঈমান বাজি রাখবে, জান বাজি রাখবে, এমন সন্তান যুগে যুগে তৈরি হবে। এই জন্য আমরা এতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে, যার কালেমা ঠিক আছে, কালেমায়ে তাইয়্যিবা, আমি এই কালেমায়ে তাইয়্যিবার বরকতে আমার ঈমানদার বান্দাকে দুনিয়াতেও মজবুত রাখবো, কবরেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত। আর আমি আল্লাহ যারা জালেম, যারা পাপী, যারা নাফরমান, যারা বেঈমান, আমি সর্বসময় তাদেরকে পথভ্রষ্ট করে দেব। আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি, আমি যা চাই তাই করি। অতএব আল্লাহ থেকে বাদ দিয়ে নিজের শান্তি, নিরাপত্তা, স্বস্তি মিলবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে, মুরব্বীরা আপনারা যারা বয়স্ক মানুষ, আপনারা চা দোয়ানে আড্ডা দিয়েন, আপনি বিড়ি সিগারেট খাইয়েন। 60 বছর 70 বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান, এটা অসভ্যতা, এটা একেবারে নোংরা অভ্যাস। আপনি যে বেশরম, এটার প্রমাণ, এটা প্রমাণ। কারণ 60 বছরও যেই লোকটা বিড়িখানা ছাড়ছে না, এবারে কবরের ফিকির কোথায়, এবারে মৃত্যুর ফিকির কোথায়? 60 বছর বয়সে এখনো যে লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না, এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন? 60 বছর বয়সেও যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো নাচ গান, সিনেমা, নর্তকী দেখে, এই এবড়া মরব কোন দিন, এবড়া কবরের আযাব থেকে বাঁচবে বলে। অতএব দয়া করে মুরব্বীরা, বাকিটা হায়াত যারা আছেন, তাসবিহ পড়েন। আজকে মাগরিবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি, মসজিদে আমি সুন্নত পড়ার পরে আরো নফল নামাজ পড়ছি 2 রাকাত। তো সবাই বের হয়ে গেছে, দেখছি 2টা মুরব্বী বুড়া মানুষ আপনার এই তসবিহ পড়তেছে। এত ভালো লাগছে, আমি তাকাইয়া বসে বসা অনেকক্ষণ দেখছি 2জন মুরব্বী বুড়া মানুষ এক কোণাত বসে বসা তসবিহ পড়তেছে, চেহারা নূর বাসতেছে। পরে আমি পাশের ঘরে আমার নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু। আমি নিজে রুটি গোশত দিয়া মিশাইয়া আমার লগের মুরব্বী করে দিয়া বলছি যে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকতেছে। এই আজকে মাগরিব তো বুঝাইতে চাইলাম, বয়স্ক মানুষের এটা সুযোগ, আল্লাহ হায়াত দিছে। আল্লাহ তাআলা বাকিটা হায়াত যেন আমরা তাসবিহ পড়ি, আল্লাহকে ডাকি, আল্লাহর দ্বীনের পথে থাকি। ঠিক আছে না? ইনশাআল্লাহ। যুবক ছেলেদের কাছে আবারও অনুরোধ করছি, বাবা গুনার অভ্যাস ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও। প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ, আমার একটা শেষ অনুরোধ আছে। এখানে অনেক মুরব্বী আছে, অনেক ওলামায়ে কেরাম আছে, আমি সত্যি দিল থেকে দোয়া করুন, আমার একটা আবেদন তোমরা রাখো। সেই আবেদনটা হলো, এটা সত্য যে ইসরায়েলের এই ইহুদিরা যারা আমাদের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাসায় ফেলছে, আমার ছোট্ট মাসুম ভাইয়ের অকাতরে রক্ত জমিন ভাসায় ফেলছে, এরা এত বড় জালিম মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে, মুসলমানের লাশ খোদার কসম নিজ এলাকায় জন্মভূমিতে দাফন করতে দিচ্ছে না। আমরা নিজে দেখছি এই গাজা ফিলিস্তিনে মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে দাফনের অভাবে। সেই ইহুদিরা আজকে আমাদের বিরুদ্ধে এই পরিমাণ জুলুম করছে। অতএব আমরা যদি মোমেন হই, প্রতিবাদ হিসাবে এই ইহুদিদের কাটিং, এই চুল তোমাদের যাদের সামনে পিছনে ডানে বড়, অন্তর থেকে দিল থেকে তোমরা দাঁড়াও, দাঁড়াইয়া নিয়ত করো যে এই চুল তোমরা কাইটা ফেলবা। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে, বান্দা এই জমিনের মধ্যে তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহের কামাই। কিসের কামাই বলেন না?
ইয়াফু আন কাসীর, আল্লাহ বলে অগণিত গুনাহ আমি এমনিতেই মাফ করে দেই। যদি সব গুনার কারণে সমান সমান মুসিবত দিতাম তো 1 সেকেন্ড জমিনের মধ্যে টিকতে পারতাম। আল্লাহ কোরআনে বলছে, তাইলে টিকতে পারবা না। আমি মাফ তো করে দেই, ধরি না 1000টা, ধরি না লক্ষ গুনাহ, মাঝে মধ্যে ধরি, মাঝে মধ্যে 1 কোটি গুনাহ, 1000 কোটি গুনার পরে আমি আল্লাহ তাআলা এই অল্প স্বল্প, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো টর্নেডো, কখনো মহামারী, কখনো কাফের মুশরিকদের দ্বারা আক্রমণ করিয়ে থাকি, এই মুসিবত পেরেশানিতে ফেলি। আল্লাহ বলে তাও কেন? তাও শুধু এই উদ্দেশ্যে বাকি মানুষগুলো যেন আমি আল্লাহর দিকে জলদি জলদি ফিরে চলে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি। কথা বলেন না কেন? প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? মনে করেন এই যে করোনাতে মরছে যতই মরুক, কিন্তু মরছে যা, এখনো বেঁচে আছি আমরা বেশি না কম? তাইলে বোঝা গেল প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা মুসিবতে আল্লাহ তাআলা নিয়ে যায় যা, পুরো রাইখা দেয় তার চাইতে বেশি। উদ্দেশ্য এই অল্প দেখে বেশিরা যেন বদলে যায়, সংশোধন হয়েছে, নিজেকে শুধরায় নেয়। আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে। এজন্য আমি ধমকে হোক নরমে হোক শক্ত করেও বললাম, বাবা আপনারা মুরব্বীদের কাছে অনুরোধ, বাবারা অনুরোধ করছি, আপনারা আপনাদের জিন্দিগির হিসাব মিলান। আপনার স্ত্রীর নামাজ, আপনার ছেলে মেয়ের নামাজ, আপনার মেয়ের পবিত্রতা, আপনার মেয়ের চরিত্র, পর্দা পুশিদা, এটাই আপনার সংসার, এটাই আপনার সফলতা, এটাই আপনি কিছু করছেন। নয়তো শুধু খাট পালং আর সোফা, ফার্নিচার, নুনের বাড়ি, চায়ের কাপ, কাচের প্লেট, এগুলো পরবর্তী 20 বছর 10 বছরের মাথা কিচ্ছু থাকবে না, কিচ্ছু রাখবে না। 12 বছরের পরে আমার দাদার মৃত্যুর, আমার বড় জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদা মারা গেছে 12 বছর হয়, আমার দাদার কোনো স্মৃতি আমনের ঘরে আসেনি, একটা নুনের বাড়ি। আমার জ্যাঠা বলছিল, কাইদা দিছিল যে না ভাতিজা, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, না ভাতিজা তোমারে দেখাইবার মতো তোমার দাদার কোনো স্মৃতি আমার ঘরে নেই। এর নাম দুনিয়া। এর নাম কি? এই সোফা যদি 1 কোটি টাকা দিয়েও বানায়, 1 লক্ষ না 10 লাখ টাকা দিয়েও বানায়, পরবর্তী 20 বছরের ব্যবধানে ফ্যামিলির সদস্যরা এটা ফেলে দিবে, বলবি ইডিয়ন চলে না। আরে তোর দাদায় বানাইছে, তোর বাপে কষ্ট করে বানায়, আর রাখ বাপে বানাইলে বানাইছে, ইতানন চলে না, এমনি কি হালাই রাখুন। এর নাম দুনিয়া। এই জন্য বাবাদের কাছে বললাম, নিজেদের স্ত্রী, নিজেদের ছেলে, নিজেদের মেয়ের সেজদার ফিকির করেন, এটা স্থায়ী। নামাজের ফিকির করেন, কোরআন তিলাওয়াতের ফিকির করেন, ওযু গোসলের ফিকির করেন, চেহারা সুরত পবিত্রতার ফিকির করেন, পর্দা পুশিদার ফিকির করেন। নারীর পর্দা এটা স্থায়ী, জান্নাত পর্যন্ত পৌঁছবে। আমার আপনার সেজদা এটা স্থায়ী, এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এটা মরবে না, এটা শেষ হবে না, এটা নষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই নেক আমল, নেক আমল। অতএব দয়া করে বলেন ইনশাআল্লাহ, সানসিল্ক শ্যাম্পু এগুলো ব্যবহার করবেন। মাকে বলবেন, বোনকে বলবেন, নিজের স্ত্রীকে বলবেন, ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়াও তোমারে অনেক সুন্দর লাগে। যদি বলেন ভাল লাগে না, যদি কোনো মা বোন বলে কাপড় পরিষ্কার হয় না, দাঁত পরিষ্কার হয় না, জামা পরিষ্কার হয় নাই, শরীর পরিষ্কার হয় নাই, লাখ সাবান ছাড়া, বলবেন মা, বলবেন বোন, বাপ, আমাদের শরীরের এই পরিষ্কারের চাইতে মুমিনের রক্তের দাম অনেক বেশি। আমার মায়ের রক্তে ভেসে গেছে জমিন, আমার বোনের রক্তে জমিন ভেসে গেছে, মাসুম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। এই জন্য আমরা দয়া করে প্রত্যেকে, ইনশাআল্লাহ আরো আছে, এগুলো তালাশ করলে পাবেন,
মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সর্বশেষ আরো মনে রাখবেন, আমরা হতাশ হব না, আমাদের আল্লাহ আছেন, আমাদের বিজয় হবেই। মুসলমান জিতবেই ইনশাআল্লাহ, ফিলিস্তিন জিতবেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জিতবে ফিলিস্তিন, হারবে ইসরায়েল। কোন সন্দেহ, কোন সন্দেহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দ্বীনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি, আল্লাহর দিকে ফিরে আসি। ছেলেরা তোমরা বদলে যাও ইনশাআল্লাহ। তোমরা বদলাইলে দেশ বদলাবে, সমাজ বদলে যাবে, জাতি বদলে যাবে। সর্বশেষ আর কেউ মাদ্রাসার জন্য কিছু দেওয়ার আছেন কিনা বলেন, এখনই দোয়া করছি। বলেন আর কেউ মাদ্রাসার জন্য কোনো সহযোগিতা করার আছেন? যদি বলেন এখনই 2 মিনিটে বলতে পারেন। আমি লম্বা বলতে পারি না, আমার এই লম্বা টান দেওয়ার মতো যোগ্যতা নেই। আমি মহব্বতে বলে এখনই দোয়া করছি, মেহেরবানি করে বলবেন। আর কেউ মাদ্রাসার জন্য আরো কারো দান করার বাকি থাকলে বলেন। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ দিছেন, আপনারা বলছেন। আছেন কেউ? নগদ দিছিনি? নগদ সবাই খুচরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বরকত দেন। মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর ঢাকা মধ্যবাড্ডা একটি বড় মাদ্রাসার শেখ মুহাদ্দিস, একজন প্রখ্যাত আলেমে দ্বীন। মূলত আমার শ্বশুর বাড়ি হলো চান্দিনা তেগুরিয়া গ্রাম। আমার শ্বশুর আলহাজ হযরত মাওলানা মুবারক হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, উনি মূলত আমারে আজকের এই মাহফিলে দাওয়াতটা দিছে। হ্যাঁ, আমার শ্বশুরে দাওয়াতটা দিছেন। হ্যাঁ, তো এই জন্য উনিও আছেন, উনিও আসছেন। আমি সবার কাছে আমরা এই মাদ্রাসার জন্য দোয়া চাই, দোয়াও করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, প্রাচীন মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন নতুন করে আরো সুন্দর করে মাদ্রাসায় উপযুক্ত ছাত্র, উস্তাদ, এলাকাবাসী, কমিটি সবাইকে যেন সুন্দরভাবে মিলায়া দেয়। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা, আতুবু ইলাইক। সর্বশেষ আবারও বলেন, আমরা কি খেজুর গাছের মতো না আলু ক্ষেতের মতো? আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত শেকড়ওয়ালা ঈমান দান করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়ছে। আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম। আপনি তাকিয়ে দেখেন মাওলা, আপনার কোটি বান্দা চারিদিকে ঘুমিয়ে আছে, আমরা এখনো ঘুমাই নাই। আমাদের গুনাহ অনেক বেশি মাওলা। এত গুনাহ নিয়ে ঘুম যেতে ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। যদি এই গুনাহ নিয়ে কবরে যাই, চোখ আর না মিলে, এত গুনাহ নিয়ে কবরে কিভাবে যাব মাওলা? হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবো? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, রাত গভীরেই মাফ করে দেন, পেছনের জিন্দেগি মাফ করে দেন, সামনের জীবন সুন্দর করে দেন, আখলাক ওয়ালা বানিয়ে দেন, আমাল ওয়ালা বানিয়ে দেন, ইমানের দৌলত দান করেন। আল্লাহ মজবুত ইমান দান করেন, মজবুত ইমান দান করেন, মজবুত ইমান দান করেন। সুখে কিংবা দুঃখে, আল্লাহ জুলুম কিংবা নির্যাতনে, আল্লাহ সর্বাবস্থা আপনাকে যেন ভুলি না, আপনাকে যেন না ভুলি। আল্লাহ ইমান যেন না হারাই, আপনি মজবুত ইমান দান করেন। আল্লাহ আপনি বেলালের ইমান দান করেন, আপনি খাব্বাবের ইমান দান করেন, আপনি খুবাইবের ইমান দান করেন, আপনি আম্মারের ইমান দান করেন, আপনি সুমাইয়ার ইমান দান করেন, আপনি ইয়াসিরের ইমান দান করেন। আল্লাহ মহান সাহাবীদের মতো হিম্মত দান করেন, কলিজার মধ্যে ইমানের মোহাব্বত দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ফিকির দান করেন। আল্লাহ আমার এই বাবা, চাচা, মুরব্বীদেরকে আল্লাহ আপনি বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। যে সমস্ত মানুষগুলো কবরদেশী হয়ে গেছে, আল্লাহ এই এলাকার পাড়ার মহল্লার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাটা গড়তে গিয়ে জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ এই যুগ যুগ ধরে যারা
ইতিমধ্যেই কবরে চলে গেছে। আল্লাহ প্রত্যেককে আপনি আপনার শান মোতাবেক উত্তম বিনিময় দান করেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আজকে যারা আমরা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন। মাদ্রাসার জন্য প্রথম দিন থেকে আজ পর্যন্ত যার যত দান, সাদাকা, বুদ্ধি, পরামর্শ, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। প্রত্যেকের নেক চাহিদা মতো আপনি উত্তম বিনিময় দান করেন। আমার জওয়ান যুবক ছেলেগুলোকে আপনি কবুল করেন। রাত গভীরে আমি আবেদন করেছিলাম, আল্লাহ আপনার বান্দা মুসলমানের নওজওয়ান দাঁড়িয়ে গেছে মাওলা, আল্লাহ এই সাহসী যুবকদেরকে আপনি হিম্মত দান করেন, এদের ওয়াদার মর্যাদা আপনি রক্ষা করার তৌফিক দান। এরা ওয়াদা করেছে এদের চুল সমান করে ফেলবে, কেটে ফেলবে চতুর্দিকে, আপনি এদেরকে হিম্মত দান করেন। আগামী দিনে এদের কলিজায় মাহদির মহব্বত দান করেন, এরা যেন মাহদির পক্ষে লড়তে পারে, এরা যেন দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারে। আল্লাহ আপনি এমন হিম্মত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ পর্দা পুশিদা দান করেন, আবেদা, সালেহা, শাকেরা, আরেফা, জাকেরা বানিয়ে দেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়া, মা আয়েশার মতো বানিয়ে দেন। আল্লাহ মুসলমানের বোনদেরকে, মেয়েদেরকে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম, নিজের পর্দার কদর বুঝবার তৌফিক দান। ইজ্জত যে নারীর নাই, পর্দা যে নারীর নাই, তার কিছুই নাই মাওলা, এটা আমার বোনদেরকে বুঝবার তৌফিক দান করেন। ছেলেদেরকে নামাজি বানিয়ে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আজকের মাহফিলের সমস্ত আয়োজন আপনি কবুল আর মঞ্জুর করেন। যার যত পেরেশানি আসান করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রোজগারিতে হালাল বরকত দান করেন। আমার চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন। কমিটির সদস্যদেরকে হায়াত দারাজ করেন, ছাত্র, শিক্ষক, উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। সবাই মিলে মাদ্রাসা আরো সুন্দর করে গড়বার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহ।